র্যাব, এসবি, সিআইডিতে একসাথে প্রধান পরিবর্তন করে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। এদিকে র্যাবকে বিলুপ্ত করার জন্য আন্তর্জাতিকভাবে 9টি সংস্থা বাংলাদেশকে চিঠি দিয়েছে। র্যাব যে অন্যায় করেছে মানুষের উপরে, সাধারণ ছাত্রদের উপরে, এটাকে বিলুপ্ত করতে হবে। এদিকে আজ থেকে ঈদের ছুটি কাউন্ট হবে। 7 দিন বন্ধ থাকবে বাংলাদেশের ব্যাংকগুলো। আপনারা যারা ব্যাংকের লেনদেন করেন তা সেরে নিতে হবে এর মধ্যেই। এদিকে জুলাই সনদের ভিত্তিতেই দেশ চলবে বলে ঘোষণা দিয়েছে কে? বাংলাদেশের হিডেন গোপন মুনাফেক আসাদুজ্জামান আইনমন্ত্রী। শয়তান। সংসদে বলে একরকম, আর মানুষের সামনে যখন যায় তখন বলে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। আরেকটি হেডিং হলো, এখন থেকে শিশুদের স্কুলে ভর্তির পরীক্ষা পদ্ধতি লটারিতে হবে না, হবে ভর্তি প্রতিযোগিতার মাধ্যমে। এবার ডোনাল্ড ট্রাম্প নিজের মিত্র দেশগুলোকে হুমকি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 7টি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যে। ইউজিসির থেকে এস.এম. ফায়েজকে বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আনামকে নিয়োগ দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, আন্তর্জাতিকভাবে র এবং আরএসএসকে নিষিদ্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের চিঠি এবং তার পরবর্তীতে আলোচনা হয়েছে। পৃথিবীতে নাম করা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচালিত র এবং আরএসএস, তাদেরকে সন্ত্রাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার আলোচনা। দেখেন, একটি নিউজও কি পজিটিভ পেয়েছেন? এই খবরগুলো একটি ভালো খবরের মতো হলেও ভালো শোনাই। শহীদ জিয়ার খাল খনন পুনরুজ্জীবনের কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি ছিল, তারেক রহমান সেই ধরনের একটি কর্মসূচি নিয়েছেন এবং তিনি বলছেন, আমাদের রাজনীতি হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, ক্ষমতার লেজুর ভিত্তিতে বাম রাজনীতি, ক্ষমতার রাজনীতিতে বিলিয়ান বাম রাজনীতি। বাংলাদেশের বাম রাজনীতি কিন্তু হারিয়ে যাচ্ছে। যখন যে ক্ষমতায় আসে তখন তারা তার সাথে লেজুর ভিত্তি করে। যখন তারা আমেরিকার প্রেসিডেন্ট পায় তখন তার দালালি করে। তারা আসল দালাল কার? ভারতের। যাই হোক, এই কারণে সরকারগুলো ভারতের লেজুর ভিত্তি থেকে হয়তো বেরোতে পারে না। কারণ যত সরকার এসেছে বাংলাদেশে, সবগুলো সরকারের সাথেই প্রধান দালালি করে এই বামরা। ত্রয়োদশ সংসদ নির্বাচন বাম রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। 10 দলীয় বাম জোটের অধিকাংশ প্রার্থীর ভোট 1000-এর নিচে। ভারত তোষণ ইসলাম বিদ্বেষ জনবিচ্ছিন্নতার অন্যতম কারণ। ভারত তোষণ করা, কথা ও কাজের বৈপরীত্য নেতাদের বিশ্বাসযোগ্যতা তলানিতে। একদম সত্য কথা বলছে দৈনিক আমার দেশ। আমার প্রিয় সম্পাদক, মজলুম সম্পাদক, সৎ সম্পাদক, দেশপ্রেমিক সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আমি স্যালুট জানাই, দোয়া করি আল্লাহ তাআলা হায়াত দেয়। এগুলো হলো পত্রিকা, মানুষকে সচেতন করা। আবার এই যে এটা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। এরা ধুলাবালিতে চেটায় বসে থাকে রাজনৈতিক নেতাদের জন্য। যাই হোক, রইসউদ্দিন মোল্লা। এরপরে দেখেন, 35 পয়েন্টে মানুষের জীবন ঈদযাত্রা থমকে যেতে পারে। বাংলাদেশের সড়ক পরিবহন জনপথ বিভাগ সারা বাংলাদেশে 35টি পয়েন্ট নির্ধারণ করেছে যেখানে গাড়ি চলাচলে জীবন বিপন্ন হতে পারে। বাংলাদেশের ড্রাইভাররা, যাত্রীরা, গমনেচ্ছুরা সকলেই আপনার এই ব্যাপারে সচেতন থাকা উচিত। জীবন সবার আগে। যেমন
ঢাকা আরিচা মহাসড়ক সংস্কারের চাপ হচ্ছে সেখানে। দক্ষিণ অঞ্চলগামী সড়কের সমস্যা, সংস্কার, বাজার আর অব্যবস্থাপনা। গুরুত্বপূর্ণ বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সুপারিশ। ভোগান্তির নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশ। খুলনা যশোর মহাসড়কের অবস্থাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই প্লেসগুলোতে জীবনমান থেমে যেতে পারে। তারপরে আছে আপনার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকি, গণসংযোগস্থল জটিলতা, ভোগান্তির মূল কারণ, গুরুত্বপূর্ণ মোড়ে বাড়তি পুলিশ মোতায়েনের সুপারিশ, দুশ্চিন্তায় এই কারণেই ঘরমুখ মানুষ। এরপরে এই যে দেখেন পুলিশে পরিবর্তন। এখন কথা হলো আমরা কাজ সব করে আওয়ামী লীগের মতো, চাঁদাবাজি করতেছে, প্রশাসনে থেকে সৎ যারা ছিল খারাপদেরকে সরাব, অসৎ লোকগুলাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। বিশেষত আমি বলছি তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই ধরনের লোকগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো আপনি কাজ সব করেন আওয়ামী লীগের মতো, আপনাকে আমরা হয়তো বলছি বিএনপি, নাম তার বিএনপি, কাজগুলো সব আওয়ামী লীগের, নাম তার বিএনপি। এবার ডোনাল্ড ট্রাম্প নিজের মিত্র বা বন্ধুদেরকে হুমকি দিয়েছেন। হুমকি দিয়ে স্পষ্ট বলেছে যে ন্যাটো কোনো পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ খুব খারাপই হবে। মার্কিন প্রেসিডেন্ট কেন? ইরানের সাথে সে পেরে উঠতে পারছে না। খাল দখলদারদের ছাড় দেয়া হবে না। প্রার্থী হতে খুলনা ময়মনসিংহের বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ। সাভারে জাবি শিক্ষার্থীর হত্যার অভিযুক্ত ফাহিম কারাগারে। রাজধানীর উত্তরায় মধ্যরাতে তাণ্ডব, শপিং মলে ধ্বংসযজ্ঞ। দক্ষিণ লেবাননের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। জুলাই সনদ সমাধান সংসদে নাকি আন্দোলনে। সর্দার ফরিদ আহমেদ একজন ভালো সাংবাদিক। শক্তির রূপান্তর এবং সম্ভাব্য নতুন বিশ্ব ব্যবস্থা। এই ছিল আজকের দৈনিক আমার দেশের শিরোনামগুলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।